আমরা ন্যাশনাল মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথমে ছোট্ট মনিটরে তোমাদের জন্য রয়েছে শব্দার্থ বা ওয়ার্ড মিনিং। আমরা সমান দিয়ে লিখে দিতে পারি। প্রেজেন্ট কথাটার মানে হচ্ছে বর্তমান, অথবা হতে পারে উপস্থাপন করা, উপস্থাপন রস্য প দন্ত সহায়তা আকার প দন্ত উপস্থাপন করা হতে পারে। এগুলো হচ্ছে অর্থ। প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্ট মানে উপস্থিত, আর প্রেজেন্ট মানে হচ্ছে উপস্থাপন করা। আমরা দুটো অর্থ লিখে দিলাম, বর্তমান বা উপস্থাপন করা প্রেজেন্টের অর্থ। এরপর রয়েছে প্রাইমারি স্টেজ। স্টেজ মানে হচ্ছে তোমার হচ্ছে স্তর, স্টেজ মানে মঞ্চ, স্টেজ মানে মাচা, আর প্রাইমারি মানে প্রাথমিক। তো যখন প্রাইমারি স্টেজ একত্রে বলা হবে তখন তার অর্থটা দাঁড়াবে প্রাথমিক স্তর। প্রাথমিক স্তর, যেমন তোমরা এখন প্রাথমিক স্তরে রয়েছো, তোমরা এখন প্রাইমারি স্টেজে লেখাপড়া করছো। তাহলে প্রাইমারি স্টেজ হচ্ছে প্রাথমিক স্তর। এরপর হচ্ছে প্রিন্টেড বাই। প্রিন্ট মানে মুদ্রণ, আর প্রিন্টেড বাই হচ্ছে মুদ্রণে। নয় দয়ের মুদ্রণে। প্রিন্টেড বাই হচ্ছে মুদ্রণে, মু দয়ের ফলা মুদ্র মুদ্রণে। প্রিন্টেড বাই হচ্ছে মুদ্রণে। প্রিন্টেড হচ্ছে মুদ্রণ, আর এটা হচ্ছে মুদ্রণে। এরপর রয়েছে তাহলে প্রিন্টেড বাই হচ্ছে মুদ্রণে। মু দয়ের ফলা মধ্যাহ্ন মুদ্রণে। এরপরে প্রোডাকশন। প্রোডাকশন হচ্ছে উৎপাদন। প্রোডাকশন অর্থ উৎপাদন। প্রোডাকশন অর্থ উৎপাদন। এরপরে প্রফেসর। প্রফেসর মানে হচ্ছে, প্রফেসর অর্থ অধ্যাপক। প্রফেসর অর্থ অধ্যাপক, অর্থাৎ যারা অধ্যাপনা করেন, যারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দান করেন, তাদের পদবি এটা হচ্ছে, যেমন লেকচারার থাকে, তারপর অ্যাসিস্ট্যান্ট লেকচারার থাকে, প্রফেসর থাকে ইত্যাদি, সে অধ্যাপক। ডিস্ট্রিবিউশন হচ্ছে বিতরণ। মূর্ধন্য বিতরণ, বিতরণ, অথবা এটা অর্থ হতে পারে বিলি, অথবা অর্থ পারে বন্টন। মূর্ধন্য নয়টয় দন্তন্য বন্টন। মূর্ধন্য নয়টয় দন্তন্য বন্টন। তাহলে ডিস্ট্রিবিউশন হচ্ছে বিলি, বন্টন আর বিতরণ। খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করবা। তারপর হচ্ছে মাস এডুকেশন। মাস এডুকেশনটা হচ্ছে গণশিক্ষা। গণশিক্ষাটা কি? এডুকেশন শিক্ষা আর গণশিক্ষা। গণশিক্ষা মধ্যাহ্ন গণ কৃষি ক্ষীয় বর্ণ আকার। গণশিক্ষা অর্থাৎ সকল প্রকার জনগণের শিক্ষাটি হচ্ছে গণশিক্ষা। জনগণের শিক্ষাটা, সকল প্রকার জনগণের শিক্ষাটি হচ্ছে গণশিক্ষা। এটা হলো গণশিক্ষা। তাহলে কী পাওয়া গেল? প্রেজেন্ট হচ্ছে বর্তমান বা উপস্থাপন করা, প্রাইমারি স্টেজ হচ্ছে প্রাথমিক স্তর, এরপর আছে প্রিন্টেড বাই মুদ্রণে, এখানে কোনো রেপ নাই, খেয়াল করবো, মুশকিল মু দয়ের ফলা মধ্যাহ্ন এখানে মুদ্রণে। আর প্রোডাকশন উৎপাদন, রস্যই খণ্ডক ত পয়াকের পা দ দন্তন্য। প্রফেসর হচ্ছে অধ্যাপক। ডিস্ট্রিবিউশন বিতরণ,
বিলি বা বন্টন, ব মূর্ধন্য এটা দন্তন্য, বিতরণ বৃষ্টি বৃত্ত বয়সন মূর্ধন্য, অথবা বিলিয়ে দেওয়া, সেটি হচ্ছে ডিস্ট্রিবিউশন। মাস এডুকেশন গণশিক্ষা। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে দেখো এখানে ড্যাশ ও ইউ ড্যাশ টি, তাহলে এটা কী হতে পারে? এটা আমরা ছোটো হাতেও লিখতে পারি, বড় হাতেও লিখতে পারি। অবশ্যই আমরা বড় হাতে লিখবো এই কারণে যে এটা বড় হাতে দেওয়া আছে, এটা বড় হাতে দেওয়া আছে, তো বড় হাতে লিখবো। তো কী হবে? এটা কাউন্ট, COUNT, কাউন্ট মানে গণনা করা, সেই কাউন্ট। এটা কী হতে পারে? POINT, পয়েন্ট হচ্ছে নির্দেশ করা, সেই পয়েন্ট, POINT পয়েন্ট, পয়েন্ট হচ্ছে নির্দেশ করা। CIR সার, CLE সার্কেল, CIR CLE সার্কেল মানে বৃত্ত, সার্কেল মানে বৃত্ত, CIR CLE সার্কেল। এরপর এটা দেখো আলাদা একটা শব্দ, এখানে কিন্তু কমা রয়েছে, খেয়াল করবা। এটা কি হতে পারে? TIO, CTIO অ্যাকশন, এটা হতে পারে AC অ্যাকশন, TION অ্যাকশন মানে কাজ, অ্যাকশন মানে কাজ। এরপরে কী আছে? EGING, কী হতে পারে? তোমাদের বই এরকম শব্দগুলো কী রয়েছে? বিগিনিং, আন্ডারলাইন, সে বিগিনিং, এটা হচ্ছে BEGINNING, বিগিনিং। বিগিনিং মানে শুরু বা আরম্ভ, বিগিনিং, BEGINNING বিগিনিং। এটা হচ্ছে UN, ANDE আর আন্ডার, LIN আন্ডারলাইন, নিচে দাগ দেওয়া। বিগিনিং মানে শুরু, আন্ডারলাইন হচ্ছে নিচে দাগ দেওয়া। তাহলে কী পাওয়া গেলো এখানে? COUNT কাউন্ট। তাহলে এখানে শূন্যস্থানে বসলো একটা C আর একটা বসলো N, COUNT কাউন্ট, কাউন্ট অর্থ গণনা করা। POINT পয়েন্ট মানে নির্দেশ করা। সার্কেল, CIR CLE সার্কেল হচ্ছে, সার্কেল অর্থ বৃত্ত। এরপরে অ্যাকশন, ACTION অ্যাকশন, অ্যাকশন মানে হচ্ছে কাজ, অ্যাকশন অর্থ কাজ। এরপরে আছে বিগিনিং, BEGINNING বিগিনিং, শুরু বা আরম্ভ। এরপরে আন্ডারলাইন, UNDER আন্ডার, LIN আন্ডারলাইন, নিচে দাগ দেওয়া। এরপর তোমাদের জন্য রয়েছে প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর রয়েছে আজকে, খুব একটা কঠিন প্রশ্ন নেই, সহজ সহজ প্রশ্নই রয়েছে, কিন্তু উত্তর দেওয়ার ধরনটা তোমাদের ভালো করে জেনে নিতে হবে। যেমন হচ্ছে হাউ মেনি ডেজ মেক এ উইক, এর আগে ছিল হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, আজকে হচ্ছে হাউ মেনি ডেজ মেক এ উইক। যেখানে মেক থাকবে সেখানে মেক দিয়ে উত্তর দিতে হবে, আর যেখানে দিয়ার থাকবে সেখানে দিয়ার দিয়ে উত্তর দিতে হবে। তাহলে এটা খুব সহজ উত্তর, শুধু হাউ মেনিটা উঠাই দিয়ে আমরা যদি এই জায়গায় একটা সংখ্যা বসাই তাহলে কিন্তু হয়ে যাবে 7 days মেক এ উইক। তাহলে অ্যান্সারটা হবে এরকম যে এটা হচ্ছে 7, যদি কেউ বানান করে লেখে তাহলে একটু অসুবিধা নেই, 7 days MEKE মেক এ উইক, WEEK উইক, এটার উত্তর হয়ে গেল 7 days মেক এ উইক, 7 দিনে এক সপ্তাহ হয়। 7 days মেক এ উইক, 7 days মেক এ উইক। হাউ মেনি ডেজ মেক এ উইক? 7 days মেক এ উইক। তাহলে যেখানে এরকম মেক থাকবে সেখানে মেক এই ব্যবহার করতে হবে, 7 days মেক এ উইক। এখন আবার আছে হাউ মেনি ডেজ মেক এ মান্থ, এই জায়গাটা আমরা শুধু হাউ মেনি উঠাই দিয়ে 30 days, এই অ্যান্সারটা হচ্ছে 30 days, 30 days মেক এ মান্থ, 30 days মেক এ মান্থ, MONTH, মানে 30 দিনে এক মাস হয়, 30 দিনে এক মাস হয়। এরকম থাকতে পারে হাউ মেনি ডেজ মেক এ ইয়ার, তখন এটা হবে 365 days মেক এ ইয়ার, 365 দিনে এক বছর হয়, এরকম হতে পারে। এবার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা বলছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। এই ফেভারিট কথাটা মানে কি? প্রিয়, ফেভারিট মানে প্রিয়। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি, তোমার প্রিয় বর্ণ কি? তাহলে এখানে অ্যান্সারটা হবে, এখানে ইউরটা হবে মাই, ফেভারিট কালার ইজ, মাই ফেভারিট কালার ইজ। তাহলে অ্যান্সারটা হবে মাই, FAVOURIT ফেভারিট, COLOUR কালার ইজ। এখন কালারটা আমরা বসাই দেবো, কী করবো এখন? কালারটা আমরা বসাবো, মাই ফেভারিট কালার ইজ, আমার প্রিয় রং হচ্ছে রঙের নাম। এখন তোমার প্রিয় রং কি?
তুমি বসাই দিবা। এখন কেউ বসাতে পারে রেড, কেউ বসাতে পারে গ্রিন। তো মাই ফেভারিট কালার ইজ রেড, আমি রেড দিয়ে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো বসাই দিবা মাই ফেভারিট কালার ইজ রেড। কেউ দেবে ইয়েলো, কেউ গ্রিন, এরকম দিলেও চলবে। তোমরা তোমাদের পছন্দের কালার বসাই দেবে। তারপরে প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট। একই জিনিসই, এখানে কালার, এখানে ফ্রুট। এখানে একইভাবে লিখতে মাই ফেভারিট, এখানে হবে ফ্রুট ইজ, তারপরে ফলের নাম বসাই দিতে হবে। আমার প্রিয় ফল অমুক। তোমার প্রিয় ফলটা কি? আমার প্রিয় ফল অমুক। তাহলে হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট? মাই ফেভারিট, FAVOURIT, মাই ফেভারিট ফ্রুট, FRUIT, ফ্রুট ইজ, মাই ফেভারিট ফ্রুট ইজ, ফলের নাম বসাই দেব MANGO, ম্যাঙ্গো। মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। এখন তোমরা তোমাদের পছন্দের ফলের নাম বসাইতে পারো। মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো। তাহলে আরেকবার দেখে নেওয়া যাক যে হাউ মেনি ডেজ মেক এ উইক, কতদিনে এক সপ্তাহ হয়। 7 days মেক এ উইক, 7 দিনে এক সপ্তাহ হয়। তারপর তো হাউ মেনি ডেজ মেক এ মান্থ, কতদিনে এক মাস হয়। 30 days মেক এ মান্থ, 30 দিনে এক মাস। এরপরে দেখা আছে যে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রঙ কী। মাই ফেভারিট কালার ইজ রেড, গ্রিন, ইয়েলো, যাই লেখো। তারপর হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট, তোমার প্রিয় ফল কী। মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল, কাস্টার্ড আপেল, এরকম ইত্যাদি হতে পারে। ব্ল্যাকবেরি, যাই লেখো। অর্থাৎ এগুলো অর্থ কী? মাই ফেভারিট ফ্রুট ইজ ম্যাঙ্গো, আমার প্রিয় ফল আম। মাই ফেভারিট ফ্রুট ইজ কাস্টার্ড আপেল, আমার প্রিয় ফল বেল। মাই ফেভারিট ফ্রুট ইজ পাইনঅ্যাপেল, আমার প্রিয় ফল আনারস। মাই ফেভারিট ফ্রুট ইজ ব্ল্যাকবেরি, আমার প্রিয় ফল কালো জাম। এরকম তোমরা লিখতে পারো, যদি তোমার বানান জানা থাকে তোমরা লিখতে পারো যেটা খুশি সেটা। তবে সবচেয়ে সহজ হচ্ছে ম্যাঙ্গো, ব্যানানা, এগুলা। এরপরে 4 নম্বর আইটেম রয়েছে অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। অর্থাৎ এগুলো সেন্টেন্স গঠন করার জন্য যে এলোমেলো করে দেওয়া আছে শব্দগুলো, সেই শব্দগুলোকে সাজিয়ে লিখতে হবে, লিখে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে অ্যারেঞ্জ দ্য জাম্বেল ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, এটা একটু কিন্তু খুব কঠিন নয়। হয়তো বইয়ে তোমাদের 2, 4, 5টা একটু কঠিন লাগবে, যেগুলো বড় বড় সেন্টেন্স সেগুলা, আর বাকিগুলো খুব কঠিন লাগবে না। কিন্তু এর চেয়ে কঠিন জিনিসটা হচ্ছে তোমাদের জন্য, যেটা হচ্ছে অ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স, যেটা এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন। এটাই কিন্তু কঠিন বেশি মনে হবে তোমাদের কাছে। যাই হোক, আমরা এখন একটা অ্যারোহেড দিতে পারি। অ্যারোহেড দিয়ে লিখে দিচ্ছি, যেমন দি থিংস উইথ ডি বিগিনিং আন্ডারলাইন। তাহলে এখানে কী আছে তোমাদের বইয়ে, তোমরা যদি বইটা পড়ে থাকো সহজেই মনে আসবে যে আন্ডারলাইন দি থিংস বিগিনিং উইথ ডি। কী হবে এটা? আন্ডারলাইন দি থিংস বিগিনিং উইথ ডি, আন্ডারলাইন দ্য থিংস বিগিনিং উইথ ডি। UNDER, আন্ডার, LIN, আন্ডারলাইন, THIN, these things, underline the things beginning, 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 WITH, with, তারপরে ডি, এবং ডি এর নিচে একটা আন্ডারলাইন করা আছে, এটা খেয়াল করতে হবে। তা আন্ডারলাইন দ্য থিংস বিগিনিং উইথ ডি, শেষে ফুল স্টপ। আন্ডারলাইন দ্য থিংস বিগিনিং উইথ ডি, এর অর্থ ডি দিয়ে শুরু হওয়া জিনিসগুলোর নিচে দাগ দাও। এরপরে রয়েছে 2 নম্বরটা, দি পিকচার্স নেম অফ দি সে। দি পিকচার্স নেমস অফ দি সে, এটা কী হবে? সে দ্য নেমস, এটা হবে সে দ্য নেমস, মানে নামগুলো বলো আর কি। সে দ্য নেমস অফ দ্য PICTURES পিকচার্স, মানে ছবিগুলোর নাম বলো। এখন ছবিগুলোর নামগুলো বলার দরকার নেই, এটা হবে ছবিগুলোর নাম বললেই এটা অর্থ প্রকাশ করবে এবং সঠিক অর্থে প্রকাশ করতে সক্ষম। তাহলে সে দ্য নেমস অফ দি পিকচার্স, সে দ্য নেমস অফ দি পিকচার্স, ছবিগুলোর নাম
বলো বা উল্লেখ করো। এরপরে নাম্বার 3, এখানে দি ওয়ার্ড অফ দ্য ফার্স্ট লেটার রাইট ফর ইচ পিকচার। অবশ্যই তোমরা ইতিমধ্যে হয়তো যারা দেখছো ভিডিওটা যদি সরাসরি দেখতে থাকো, এখন অনেকেই মনে পড়ে গেছে বাক্যটা কী হবে, সেন্টেন্সটা কী হবে তোমাদের মনে পড়ে গেছে। যাই হোক, যেহেতু তোমরা ক্লাসে নেই, সঙ্গত কারণে তোমাদের সঙ্গে আমাদের ওভাবে সম্ভবপর হচ্ছে না কমিউনিকেট করার জন্য। দেখা যায় কী হয়, দি ওয়ার্ড অফ দি ফার্স্ট লেটার রাইট ফর ইচ পিকচার। রাইট দ্য ফার্স্ট লেটার কী হবে এখান থেকে, তাহলে হবে এখানে রাইট দি ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ড ফর ইচ পিকচার। তাহলে হবে এখানে WRIT, রাইট the FIRST first LETTR letter, write the first letter of the word for write the first letter of the word for each picture, PICTURE, রাইট দ্য ফার্স্ট লেটার অফ দি ওয়ার্ড ফর ইচ পিকচার। প্রত্যেক ছবির জন্য শব্দটির প্রথম বর্ণ লিখো। রাইট দ্য ফার্স্ট লেটার অফ দি ওয়ার্ড ফর ইচ পিকচার, প্রত্যেক ছবির জন্য শব্দটির প্রথম বর্ণ লিখো। রাইট দ্য ফার্স্ট লেটার অফ দি ওয়ার্ড ফর ইচ পিকচার, প্রত্যেক ছবির জন্য শব্দটির প্রথম বর্ণ লিখো। এরপরে পরের সেন্টেন্সটা হচ্ছে দি অ্যাবভ পিকচার্স লুক অ্যাট, তাহলে এটা লুক অ্যাট দ্য PICTURES, লুক অ্যাট দি পিকচার্স, লুক অ্যাট দ্য পিকচার্স অ্যাবভ, ABOVE, এর অর্থ উপরের ছবিগুলোর দিকে তাকাও। লুক অ্যাট দি পিকচার্স অ্যাবভ, উপরের ছবিগুলোর দিকে তাকাও। লুক অ্যাট দি পিকচার্স অ্যাবভ, উপরের ছবিগুলোর দিকে তাকাও। লুক অ্যাট দি পিকচার্স অ্যাবভ, উপরের ছবিগুলোর দিকে তাকাও। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দিতে হবে, আমরা এখন কিছু হোমওয়ার্কের তোমাদের ব্যবস্থা করব। এখন তোমাদের জন্য যে হোমওয়ার্ক রয়েছে, হোমওয়ার্কে দেখো E1 শিটের 91 থেকে 100 পর্যন্ত প্রশ্ন উত্তর, আবার বলি E1 শিটের 91 থেকে 100 পর্যন্ত প্রশ্ন উত্তর পড়া, E2 শিটের পার্ট থেকে প্রাইমারি স্টেজ পর্যন্ত পড়া, এটা মূলত ওয়ার্ড মিনিং শিট। এরপর হচ্ছে E3 শিটের 3য় পৃষ্ঠার প্রথম থেকে শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি পর্যন্ত, আবার বলি E3 শিটের 3য় পৃষ্ঠার প্রথম থেকে শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি পর্যন্ত, এগুলো মূলত ইংরেজিতে বাংলা করা। এরপরে তোমাদের লেখা রয়েছে ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর বেস্ট ফ্রেন্ড অনুচ্ছেদ, আবার বলি ইয়োর ফাদার, ইয়োর মাদার, ইয়োর বেস্ট ফ্রেন্ড অনুচ্ছেদ, এগুলো তোমাদের পড়ানো হয়ে গেছে। তোমরা লিখবা, লিখে লিখে রিভিশন দিবা। এই কাজগুলো বাসায় তোমরা করবা, কারণ তোমাদের বন্ধ আরও দীর্ঘায়িত হচ্ছে এবং ইতিমধ্যে আমরা জানতে পারছি যে হয়তো তোমাদের বার্ষিক পরীক্ষায় শুধু একটা পরীক্ষা হতে পারে, বিভিন্ন স্কুলগুলোতে সরকার এরকম চিন্তাভাবনা করছে। সঙ্গত কারণে তোমাদের পরীক্ষার মুখোমুখি হতেই হবে, আর এই জন্য তোমরা তোমাদের বাসা থেকে তোমাদের পড়া কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছে। এই বলে আমি আজকে ইংরেজি ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।